প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু, এই প্রবলেমটি কিন্তু সবার প্রোফাইল বা পেজেই আসতেছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা নিয়েই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও আপনার শখের আইডিটা নিজেই ঠিক করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আসলাম, এখন আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে। তো তারপর ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম, নেওয়ার পর উপরে দেখুন ত্রিলাইন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু দেখতে পাচ্ছেন। কি করবেন, এখানে একটা স্ক্রিনশট মেরে নেবেন আপনারা। তো আমি একটা স্ক্রিনশট মেরে নিলাম। নেওয়ার পর তো এখানে একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচে দেখুন ভিউ ডিটেলস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর ক্লিক করার পর এখানে আমার কিন্তু দেখাবে কয় তারিখে আমি ভিডিওটা ছাড়ছিলাম, যেটা ভিডিওর সমস্যা হয়েছে যার কারণে আমার প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যুটা এসেছে। তো তারপর আমরা এখানে একটা স্ক্রিনশট মেরে নেব। স্ক্রিনশট মারা হয়ে গেলে কি করবেন, এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন, এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কোন ভিডিওটার মধ্যে আমার সমস্যাটা ধরছে, সেখান থেকেও একটা স্ক্রিনশট মেরে নেব। তারপর সরাসরি ফেসবুকে যাব। আবারও ফেসবুকে আসার পর লাইনে আবারও দেব। চাপ দেওয়ার পর নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করে দিলেই এখানে রিপোর্টে প্রবলেম, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচে আসবেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে এরকম আসবে, দেখুন ইনক্লুড, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো আপনাদের কোথায় সমস্যা, পেজে, প্রোফাইলে না কোথায়, সেটা সিলেক্ট করে দেবেন। যদি পেজে সমস্যা হয়ে থাকে পেজ সিলেক্ট করে দেবেন, প্রোফাইল হলে প্রোফাইলে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু প্রোফাইলে সমস্যা, তো প্রোফাইলে সিলেক্ট করে দিলাম। তারপর আপলোড ফটো, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যেগুলো স্ক্রিনশট মারলাম সেগুলো এখানে দিয়ে দেব, যাতে ফেসবুক টিম খুব সহজেই সমস্যাগুলো বুঝতে পারে। তো আমি ওগুলো দিয়ে দিলাম। তারপর উপরে দেখুন ডেসক্রিপশন দ্য ইস্যু, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের ফেসবুক টিমের কাছে একটা আবেদন করতে হবে, আমাদের ভুল স্বীকার করতে হবে তাদের কাছে, এসব বিষয়ে কিছু লিখে তাদের কাছে আবেদন করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য এগুলো আগে থেকে লিখে রাখছিলাম, আর এখন যদি এখানে লিখি তাহলে অনেক সময় দরকার হবে আর ভিডিওটা অনেক বড় হবে। তো আমি কপি করে রাখছিলাম, এখন সেটা পেস্ট করে দিলাম। আর এখানে একটু লক্ষ্য করবেন, আপনাদের যদি পেজ হয় তাহলে প্রোফাইলটা কেটে ফেলবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে পেজটা কেটে ফেলবেন। তো আমার যেহেতু ফাইল, আমি পেজটাকে কাটলাম। কাটার পর গুলো যাচাই বাছাই করে দেখবেন লেখাগুলো সব ঠিক আছে কি না। তো আমি যাচাই করতেছি, দেখতেছি ভালোভাবে। তো আমার সব কিছু ঠিক আছে। এখন আমি কি করব, ওই উপরে দেখুন সেন্ড করার একটা চিহ্ন আছে, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই তাদের কাছে আবেদনটা চলে যাবে। এই লেখাটি আমি দিয়ে দেবো, কপি করে নিয়ে নিয়েন। তো আমি ক্লিক করে দিলাম। এখানে একটু সময় নিতে পারে, কেউ ভুল করেও কেটে দেবেন না। দেখুন আমার আবেদন চলে গেছে, নিচে দেখুন থ্যাংক ইউ লেখা উঠছে। তো এখন আবেদনটা ফেসবুক টিমের কাছে চলে গেছে, তারা রিভিউ করে আমাদের 2-3 দিনের মধ্যে আমাদের আইডি ঠিক করে দেবে আশা করা যায়। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে কাজে লাগতে পারে।